আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 24 জুন 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি ইশরাত জৈন। শুরুতেই থাকছে শিরোনাম। 5 মাসে সৌদি গেছেন 3 লাখ কর্মী, প্রতারণার শিকার হয়েছেন বেশিরভাগ। সৌদির জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে ঢাকায় এসেছিলেন কর্মী, ফেরার পথে ট্রেন থেকে লাফিয়ে মৃত্যু। মক্কা মদিনার নিরাপত্তায় সচেষ্ট সৌদি, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু। সৌদি আরবের অনবদ্য স্থাপত্য মাসমাক দুর্গ এখনো আকৃষ্ট করছে পর্যটকদের। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের শুরু থেকেই শীর্ষে আছে সৌদি আরব। এখন পর্যন্ত বিদেশে যাওয়া কর্মীদের 34%রই গন্তব্য ছিল মধ্যপ্রাচ্যের এ দেশ। চলতি বছরের মে পর্যন্ত 5 মাসে কাজের জন্য দেশ ছেড়ে যাওয়া কর্মীদের 73% গেছেন সৌদিতে। তবে এ শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে। অভিবাসন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সৌদি আরবের চাহিদা একই রকম থাকবে না। 2034 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সৌদিতে ব্যাপক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এতে কর্মীর চাহিদা বেড়েছিল, তবে এরই মধ্যে তা কমতেও শুরু করছে। চলতি জুন মাসে ভিসা বন্ধ রেখেছে সৌদি। জুলাইয়ে নতুন ঘোষণা দিতে পারে দেশটি। বিকল্প শ্রমবাজার চালু করা না গেলে কর্মী পাঠানো কমে যাবে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসে দেশ ছেড়েছেন 4,20,000 কর্মী। তাদের মধ্যে 3 লাখই গেছেন সৌদি আরবে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সৌদি যেতে অধিকাংশ কর্মী পরিচিত বা স্বজনদের মাধ্যমে নিয়োগের চাহিদাপত্র সংগ্রহ করে থাকেন। এ নিয়ে একটি দালাল শ্রেণীও তৈরি হয়েছে। তারা নকল নিয়োগপত্র গুছিয়ে দেন, তাই কেউ কেউ সৌদিতে গিয়ে কাজ পান না, প্রতারিত হন। এটি বন্ধ হলে দেশটিতে গিয়ে বেকার থাকার অভিযোগ কমে আসবে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে ঢাকায় এসেছিলেন উজ্জ্বল মিয়া। কাজ শেষে 23 জুন রাতে যমুনা এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন। তবে নামার সময় জামালপুরের সরিষাবাড়িতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এই প্রবাসীগামী কর্মীর। মঙ্গলবার ভাটারা ইউনিয়নের ভাটারা জাফরশাহী স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ট্রেন ভাটারা জাফরশাহী রেল স্টেশনে পৌঁছলে উজ্জ্বল ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করে। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ভোরে তার লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। অপরদিকে সৌদি আরবের রিয়াদের সড়ক দুর্ঘটনায় কাজী রানা নামে এক যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় রোববার রাত 9টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত রানা সীতাকুণ্ড পৌরসভার 5 নম্বর ওয়ার্ড ভুইয়াপাড়ার কাজী মোহাম্মদ শাহজাহানের ছেলে। এ বিষয়ে নিহতের বাবা বলেন, ছেলে 6 মাস আগে প্রথমবারের মতো সৌদি আরব যায়। সে রিয়াদে একটি ফুড কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিল। সেখানে 20 জুন ফুড ডেলিভারি করে নিজ বাসার সামনে গাড়ি পার্কিং করার সময় পেছন থেকে একটি প্রাইভেট কার এসে সজোরে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মুসলিমদের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ জায়গা মক্কা ও মদিনা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে আনা পেট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাগুলোকেও এসব আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির আওতায় নিয়ে এসেছে, যেন আঞ্চলিক যে কোনো হামলা প্রতিরোধ করা সম্ভব হয়।
সৌদি বার্তা সংস্থা এসপি এর বরাতে ইসলামিক ইনফরমেশন জানায় 2015 সাল থেকে ইয়েমেনের হুতি বিরোধীদের হামলার লক্ষ্য হয়ে আসছে সৌদি আরব। এই হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের রেথিয়ন কোম্পানি নির্মিত পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আকাশসীমা রক্ষার একটি মূল স্তম্ভে পরিণত হয়েছে। এই পেট্রিয়ট সিস্টেমগুলো সারা বছর কার্যকরভাবে চালু থাকে, শুধু হজ মৌসুমেই নয়, বরং বছরের প্রতিটি দিনই মক্কা, মদিনা, রিয়াদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের আকাশপথ রক্ষায় নিয়োজিত থাকে। আরও জানা যায়, পেট্রিয়ট সিস্টেমে রয়েছে উন্নত রাডার ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, যা একসঙ্গে একাধিক লক্ষ্য শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। 2016 সালে মক্কার কাছে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করে পেট্রিয়ট সিস্টেমের কার্যকারিতা বিশ্ববাসীর নজরে আসে। পেট্রিয়টের পাশাপাশি সৌদি আরব বর্তমানে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম সংযুক্ত করার প্রক্রিয়ায় রয়েছে। এই সিস্টেমটি পেট্রিয়টের চেয়েও বেশি উচ্চতা ও দূরত্বে ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। রাজধানী রিয়াদের সরু গলিপথ আর আধুনিক আকাশছোঁয়া ভবনের ভিড়ে কিছু জায়গা ইতিহাসের মতোই অবিনশ্বর। ঠিক তেমনি একটি নাম মাসমাক দুর্গ, যা শুধু দুর্গ নয়, বরং আরব মরুর বুকে জন্ম নেয়া এক সংগ্রামী জাতির জেগে ওঠার প্রতীক। কিং আব্দুল আজিজের বীরত্ব, শাসকের দূরদৃষ্টি আর মানুষের অটল সাহসের গল্প আজও এই দুর্গের ইট কাদার গায়ে শোনা যায়। মাসমাক দুর্গের সবচেয়ে চমকপ্রদ দিকটি হলো এর প্রতিটি কোণে লুকিয়ে আছে দক্ষ স্থাপত্য শিল্প আর কৌশলের ছাপ। দুর্গের প্রধান প্রাচীরটি গড়া হয়েছে পুরু মাটির দেয়ালে, যা একদিকে মরুর প্রখর তাপ শোষণ করে, আরেকদিকে শত্রুর কামান বা পাথরের আঘাতকেও সহজে প্রতিহত করে। দুর্গের 4টি বৃত্তাকার টাওয়ার, প্রত্যেকটি প্রায় 18 মিটার উচ্চতার। সেখান থেকে এক নজরে পুরো শহর আর তার দিগন্ত পর্যবেক্ষণ করা সম্ভব। দুর্গটিতে আছে আল খোকা গেট, মূল ফটকের ভেতরের ক্ষুদ্র দরজা, যা দিয়ে একবারে একজনের বেশি প্রবেশ করতে পারে না। এটি ছিল শত্রু সেনাকে একে একে বশ মানাতে কৌশলী প্রতিরোধ। ভিতরের পরিবেশের মধ্যে রয়েছে মসজিদ, কূপ, গুদামঘর, অস্ত্রশালা ও বিশ্রামাগার। সবই দুর্গের ভেতরে ছিল, যেন দীর্ঘ অবরোধেও খাদ্য আর পানি সরবরাহ স্থির থাকে। মাসমাক দুর্গ কিং আব্দুল আজিজের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিন্তু সফল অভিযানের কেন্দ্রবিন্দু। এখান থেকে সৌদ শাসনের পুনর্জাগরণ শুরু হয়, যা একসময় পুরো আরব উপদ্বীপকে ঐক্যবদ্ধ করে আজকের আধুনিক সৌদি আরবে রূপান্তরিত করে। 1995 সালে এটিকে পূর্ণাঙ্গ ঐতিহাসিক জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়। প্রতি বছর হাজার হাজার পর্যটক, শিক্ষার্থী ও গবেষক মাসমাক দুর্গ দেখতে আসেন। রিয়াদ শহরের ঐতিহ্যভিত্তিক পর্যটন শিল্পের অন্যতম কেন্দ্র এই দুর্গ। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 5 মাসে সৌদি গেছেন 3 লাখ কর্মী, প্রতারণার শিকার হয়েছেন বেশিরভাগ। সৌদির জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে ঢাকায় এসেছিলেন কর্মী, ফেরার পথে ট্রেন থেকে লাফিয়ে মৃত্যু। মক্কা মদিনার নিরাপত্তায় সচেষ্ট সৌদি, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু। সৌদি আরবের অনবদ্য স্থাপত্য মাসমাক দুর্গ এখনো আকৃষ্ট করছে পর্যটকদের। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জৈন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।